ওয়াও, ফাইনালি চ্যানেলটার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকে আছেন আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলছেন, অথবা আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব প্লাস 10 মিলিয়ন ভিউ পূরণ করেছেন। এখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করা প্রয়োজন, তাহলে করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অ্যাডসেন্সটা সেটআপ করবেন এবং মনিটাইজেশন পাওয়ার পর আপনারা কি কি কাজ করতে হবে। পুরো একটা ভিডিও দেখলে আশা করি আপনারা A to Z বিষয়গুলো জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমাদের চ্যানেলের একটা সাবস্ক্রাইবার তার চ্যানেলে মাত্র 43টা ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবটা কিন্তু কমপ্লিট হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে ওয়াচ টাইমটা দেখাই, তার জন্য হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, দেখতে পারবেন এইখানে লাস্ট 28 দিনে দেখাচ্ছে 10,000 প্লাস ঘন্টা ওয়াচ টাইম। অল্প দিনে একটা চ্যানেল খুলে ভালো ভিডিও আপলোড করেছে, যার কারণে তার চ্যানেলে সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম যোগ হয়ে গেছে। সবথেকে বড় বিকল্প হচ্ছে আপনার চ্যানেলে যদি ভালো ভিডিও আপনি আপলোড করতে পারেন তাহলে দ্রুত আপনি সফল হবেন। তার অন্যতম উদাহরণ আমার এই সাবস্ক্রাইবার। সো আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন। তো এখন আমি আপনাদেরকে একদম চোখের সামনে এই চ্যানেলটার মনিটাইজেশনের অ্যাপিলটা করে দেখাবো। শুরুতেই আমরা অ্যাপিল করার জন্য দুইটা মাধ্যম বেছে নিতে পারি। একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটা লগ ইন করার মাধ্যমে, আর একটা হচ্ছে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা মনিটাইজেশনের অ্যাপিলটা করতে পারবো। সো আমি আপনাদেরকে হোয়াইট স্টুডিও, যেহেতু একদম সহজ একটা বিষয়, সো হোয়াইট স্টুডিও ব্যবহার করে আপনাদের মনিটাইজেশনটা একদম সরাসরি অ্যাপিল করে দেখাবো। অ্যাপিলটা করার জন্য আমরা চলে আসবো সরাসরি এখান থেকে আর্ন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আমরা আর্ন অপশনে ক্লিক করে দিব। আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের সকল ধাপ পূরণ করবে তখন এখানে আপনারা একটা অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। তবে অনেকেই এই বিষয়গুলো আপনারা আসলে বুঝতে চান না, তার জন্য আমি একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখুন এখানে সাবস্ক্রাইবারের দরকার হচ্ছে 1000, যেখানে হয়েছে আমার সাবস্ক্রাইবারের 2902। তারপর নিচে আসলে দেখতে পারবেন এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে, পাবলিক ওয়াচ টাইম দেখাচ্ছে 4000 ঘন্টার পরিবর্তে এখানে হয়ে গেছে 5325 ঘন্টা। এখানে কিন্তু 5 দিন পর পর ডাটাগুলো আপডেট হয়, যার কারণে আমরা ড্যাশবোর্ডে দেখতে পেয়েছি একটা আর এখানে দেখতে পেলাম আর একটা। সো আশা করি এই ডিফারেন্টটা আপনারা বুঝতে পারছেন। সো এরপরে নিচে আসলে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটাও আমাদের কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে ফলো কমিউনিটি গাইডলাইন। সো অবশ্যই এই স্টেপটা আমাদের একদম মাথায় রাখতে হবে। যদি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের অ্যাপিলটা করতে পারবো না। সো আমার এই সাবস্ক্রাইবারের সমস্ত ধরনের গাইডলাইন এবং ক্রাইটেরিয়াগুলো একদম টিক মার্ক, কোনো ধরনের ভুল ত্রুটি নাই। সো এখন তাহলে আমরা এই চ্যানেলটার মনিটাইজেশনের অ্যাপিলটা করতেই পারি। সো অ্যাপিল করার জন্য উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই নাও। তো প্রথমে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে প্রথম যে স্টেপটা আসছে তা হলো রিভিউ বেস্ট টার্মস। এইখানে মাত্র আমরা 3টা ধাপে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে পারবো। শুরুতে আমরা প্রথম নাম্বার স্টেপটা কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনে একটা ক্লিক করব। তারপর আমাদের মাঝে একটা মডিউল চলে আসবে, এখানে অনেক টার্মস আছে, বেস্ট টার্মস দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ বেস্ট টার্মস। তো এখানে অনেক মডিউল আছে, অনেক নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে বলবে, ঠিক আছে, অনেক শর্ত দেওয়া হবে। সো যেগুলোতে আপনি যদি সম্মতি থাকেন তাহলে আপনি পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। সো আমরা আসলে এত পলিসি টলিসি কিছু পড়বো না, কারণ আমরা সবকিছু জানি। সো এরপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে একটা বক্স এবং পাশে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস। তো এখন আমরা জাস্ট এখান থেকে সরাসরি আমরা এই বক্সের উপর একটা ক্লিক করে টিকমার্কটা করে নিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকসেপ্ট, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পেজটা একটু লোড নিচ্ছে, কিছু সময়ের মধ্যে আমাদের বেস্ট টার্মসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 নাম্বার স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে লেখা রয়েছে রিভিউ বেস্ট টার্মস, পাশে কিন্তু একটা টিকমার্ক চলে আসছে। তাহলে আমরা কিন্তু 1 নাম্বার স্টেপ কমপ্লিট করেছি। এখন আমাদের 2 নাম্বার স্টেপ কমপ্লিট করতে হবে। 2 নাম্বার স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটআপ করার পাশাপাশি আরো যত ইনফরমেশন আছে সেগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। সো কাজে আপনারা স্টিল নাও দেখতে থাকুন, আশা করি বোরিং ফিল করতে পারবেন না। সো শুরুতে এখন আমরা 2 নাম্বার স্টেপটা দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এখন আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য একদম উপযুক্ত করার জন্য আমাদের অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হবে এবং কানেক্ট করতে হবে। সো এটা কিন্তু অটো রিডাইরেক্ট হবে, কাজে আপনারা বাইরে কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনারা দেখতে থাকুন। সো এখন আমরা এখান থেকে স্টার বাটন দেখতে পাচ্ছেন, স্টার বাটনে একটা ক্লিক করে দিব।
দিব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পারবেন চলে আসছে। এক নাম্বার, আপনার যদি পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো যদি অ্যাক্টিভ থেকে থাকে এবং সেই অ্যাডসেন্সের অন্তর্ভুক্ত হিসাবে যদি আপনি আপনার পরবর্তী 2টা 3টা বা 4-5টা চ্যানেল আছে একটা অ্যাডসেন্সের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে এক নাম্বারটা আপনারা সিলেক্ট করে দিবেন। আর অনেক সময় দেখা যায় আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা খুলি, হয়তো হারিয়ে ফেলছি, মনে নাই, এমন টাইপের যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনারা চাইলে আই ডোন্ট নোতে ক্লিক করতে পারেন, অথবা আপনারা চাইলে সেই পার্সনটাকে অ্যাভয়েড করে আপনার ফ্যামিলিতে অন্য পার্সন দ্বারা আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো যেহেতু আমাদের এমন কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আমার এই সাবস্ক্রাইবারে, তার জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 2 নাম্বার যে অপশনটা যেখানে লেখা আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে আমার হচ্ছে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই তাই আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমরা সরাসরি এই মাঝখানের অপশনে একটা ক্লিক করে দিব। মাঝখানের অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পারতেছেন নেক্সট বাটন রয়েছে, আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটা লোড নিচ্ছে। তারপর আমাদের মাঝে একটা ডিফল্ট ব্রাউজার চলে আসবে যেখানে প্রচুর পরিমাণে জিমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে জিমেল আইডির অন্তর্ভুক্ত করে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবো আমরা সেই জিমেল আইডিটা জাস্ট এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে দিব। সো আমার ডিভাইসে অনেকগুলো জিমেল দেখতে পারতেছেন, তো আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি যে জিমেলটা নিয়েছি এখন সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিব। তো জিমেলের উপর আমি একটা ক্লিক করলাম, তারপর সরাসরি আমাদেরকে জিমেলের মধ্যে ওপেন হয়ে একদম সরাসরি অ্যাডসেন্সের স্টার্ট পেজে আমাদেরকে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নিয়ে চলে আসছে। উপরে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর বিলিং কান্ট্রি অর টিওরিটি। সো আমরা এখান থেকে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তার জন্য আমরা এখান থেকে কান্ট্রির উপর একটা ক্লিক করে দিব। কান্ট্রির উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে দেশের মানুষ বা যে দেশে বসবাস করি, যে দেশ থেকে চ্যানেলটা চালাই সেই দেশটা অবশ্যই আমরা সিলেক্ট করব, সেই দেশের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। যেহেতু এখানে অনেকগুলো দেশ দেখতে পারতেছেন, প্রত্যেকটা দেশে এখানে অ্যাভেলেবল আছে। আমাদের যেহেতু বাংলাদেশটাও এখানে অ্যাভেলেবল আছে, যার জন্য আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আবার দেখতে পারবেন অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমরা এগুলো পড়বো না। একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরো একটা বক্স রয়েছে যেখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো জাস্ট এখন আমরা এই বক্সের উপর একটা ক্লিক করব। বক্সটা টিকমার্ক হয়ে যাওয়ার পর আমরা নিচ থেকে দেখতে পারবেন লেখা আছে সেট আপ অ্যাকাউন্ট। আমরা জাস্ট এখান থেকে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হওয়ার পর সরাসরি আমাদের এখানে এখন কাস্টমার ইনফরমেশন দিতে হবে। সো এখন যে আমরা যার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাই তার ইনফরমেশনগুলো আমাদের এখন জাস্ট এখানে বসাতে হবে। তো প্রথমে এখানে দেখুন কি লেখা আছে, প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ। সো আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি থাকেন, কোনো যদি প্রতিষ্ঠানের মধ্যে থাকেন, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলো দ্বারা তারা লেনদেন করে, যেমন যদি এই রকম ধরনের আপনার প্রতিষ্ঠান থেকে থাকে যারা প্রতিষ্ঠানের আন্ডারে চ্যানেল চালান, সো তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই অ্যাকাউন্ট টাইপ অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনারা অর্গানাইজেশন এখানে ক্লিক করে অর্গানাইজেশনটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার আরও ডকুমেন্ট লাগবে এক্ষেত্রে কিন্তু। সো কাজে যারা কোম্পানির আন্ডারে চ্যানেল চালান সো তাদের এই বিষয়টা অত্যন্তভাবে সূক্ষ্মভাবে নজরে রাখতে হবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর যদি আপনি একজন পার্সন হন স্বাভাবিক, আপনি যদি একজন সাধারণ পার্সন হন, আমার এই সাবস্ক্রাইবার একজন সাধারণ পার্সন, তো তার জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবো। তার জন্য আমরা জাস্ট এখান থেকে এই ইন্ডিভিজুয়ালের উপর একটা ক্লিক করে দিব, মানে হচ্ছে ব্যক্তিগত। সো এরপরে দেখবেন এখানে লেখা আছে নেম। এখন আমাদের এখানে একটা নাম দিতে হবে, অবশ্যই আমরা এনআইডি কার্ড অনুসারে একটা নাম এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে দেখুন অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এ হচ্ছে কি আমাদের আইডি কার্ডের পিছনে ঠিকানা থেকে শুরু করে জেলা পর্যন্ত যত তথ্য লেখা আছে সমস্ত তথ্যগুলো আমরা কি করব অ্যাড্রেস লাইন 1-এ বসিয়ে দিব। যদি লেখাগুলো অনেক বেশি হয়ে যায় অ্যাড্রেস লাইন 1-এ যদি সেগুলো না আটে, ঠিক আছে, যদি এখানে না আটে তাহলে আমরা যে কাজটা করব অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করে বাকি অংশে বাকি লেখাগুলো আমরা লিখে দিব। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আমাদের এখানে সিটিটা দিব, তারপর এখানে পোস্টাল কোড আছে পোস্টাল কোড দিব, তারপর এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার, এটা হচ্ছে অপশনাল, আপনার দিলেও চলবে না দিলেও চলবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমি এখানে সমস্ত ইনফরমেশনগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যেহেতু এখানে নামটা লাগবে সো আপনারা কিভাবে এই নামগুলো নেবেন সেটা দেখাচ্ছি। আপনি আপনার এনআইডি কার্ডে যার এনআইডি কার্ড ব্যবহার করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ডের সামনের পাশ এবং পিছনের পাশ দুই পাশের আপনারা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর আপনার মোবাইলে যেহেতু ছবিগুলো আছে এখন চলে আসবেন আপনি গুগলে। এই যে দেখুন এই গুগলে অ্যাপটা আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে GOO এই যে গুগল লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে দেখতে পারবেন রয়েছে, আপনি সরাসরি গুগলটা ওপেন করবেন।
গুগলটা ওপেন করার পর এখানে ক্যামেরা আইকন পেয়ে যাবেন, আপনি জাস্ট এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু উপরে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং একটু খেয়াল করে দেখতে পারবেন আপনার ডিভাইসে কিন্তু আইডি কার্ডগুলো চলে আসবে। তো আপনি এখন কি করবেন, প্রথমে সামনের পাশে একটা ক্লিক করে দিবেন। সামনের পাশে ক্লিক করে দিলে সামনের পাশে এখানে চলে আসবে। তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন ট্রান্সলেট লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। যেহেতু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমাদের বাংলাদেশে এনআইডি কার্ডগুলো সাধারণত বাংলা ভাষায় হয়ে থাকে, তার জন্য আমরা এই পাশে হচ্ছে বাংলাটা সিলেক্ট করে দিব। এখানে আমি জাস্ট বাংলাতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট ইংলিশটা সিলেক্ট করে দিব, সরি এখান থেকে আমরা প্রথমে বাংলাটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো বাংলাটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এই পাশে বাংলা আসলো, এই পাশেও বাঙালি লেখা চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের ডান পাশে এখানে জাস্ট আমরা ইংলিশটা সিলেক্ট করে দিব। তো ক্লিক করলাম, নিচ থেকে আমরা অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে দিব। তো ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এনআইডি কার্ডের সামনের পার্টটা সবকিছু ইংরেজিতে চলে আসবে। তো এখন জাস্ট এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, আমরা নামের উপর একটা ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমরা জাস্ট নামটাকে কপি করে নিয়ে নিলাম। তো এখন চলে আসবো সরাসরি আমাদের এই যে অ্যাডসেন্সের পেজে আসলাম। আসার পর এখানে যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন পারুল বেগম, তো এখন জাস্ট আমরা এখান থেকে নামটাকে পুরোটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে নামটাকে পেস্ট করে দিলাম। আইডি কার্ডে যে নাম আছে সেই নামটাই কিন্তু দেওয়া হলো, আপনার আলাদা করে আর লেখার প্রয়োজন নেই। তার জন্য আমি স্পেশালভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, সময় লাগলে লাগুক, কারণ এই ভিডিওগুলো আপনারা প্রয়োজনের স্বার্থেই দেখবেন, প্রয়োজন ছাড়া তো দেখবেন না। যেহেতু প্রয়োজন আপনার, তাহলে A to Z শিখে নেন, কাজে লাগবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো এরপরে আমরা চলে আসবো আমাদের আইডি কার্ডের আমাদের সামনের পার্টের কাজ শেষ। এখন আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। এবার পিছনের পার্টটা আমি সেমভাবে এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই বাংলা হচ্ছে আমাদের বাম পাশে সিলেক্ট করব, ডান পাশে অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে দিব। নিচ থেকে যদি আপনারা ট্রান্সলেট পান, অবশ্যই ট্রান্সলেটটা এনেবল করবেন, তারপর এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখন এইখানে দেখতে পারবেন যে অ্যাড্রেস বলে একটা অপশন আছে, দেখুন এখানে আছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস থেকে আপনারা পুরোপুরি একদম পুরোপুরি তথ্যটা কপি করে আনবেন আপনার জেলা পর্যন্ত। এই যে ঢাকা আছে, দেখুন একদম পুরোপুরি অ্যাড্রেস থেকে যত পরিমাণ তথ্য আছে সমস্ত তথ্যগুলোকে সিলেক্ট করে কপি করে নেবেন। অনেক প্রচুর পরিমাণ এখানে অ্যাড্রেস হচ্ছে। তো এখন আমরা সরাসরি সেটা অ্যাড্রেস লাইন 1-এ আমরা বসিয়ে দিব। এই যে দেখুন অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু বসিয়ে দিলাম। এখানে দেখুন কি আছে, 128 ক্যারেক্টার পর্যন্ত আমরা বসাতে পারবো অ্যাড্রেস লাইন 1-এ, তার বেশি কিন্তু আমরা বসাতে পারবো না। সুতরাং আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। তো দুইটা ভাগে ভাগ করার জন্য আমরা জাস্ট এখান থেকে প্রথম ভাগটা অর্ধেক আমরা নিব। এই যে এতদূর চলে আসলাম, এতদূর চলে আসলাম, এতদূর চলে আসলাম। এখন এখান থেকে আমরা এই যে বাকি যে অংশগুলো আছে, এই বাকি যে অংশগুলো আছে দেখতে পাচ্ছেন, এই বাকি অংশগুলো জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা কাট দেখতে পারবেন, এখানে কাট লেখা চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে কাটে ক্লিক করে কাট করে নিলাম। ওকে, সো কাট করে নেওয়ার পর আমরা নিচ থেকে জাস্ট এটা বসিয়ে দিব অ্যাড্রেস লাইন 2-তে। এই যে অ্যাড্রেস লাইন 2 দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস লাইন 2-তে আমরা যেখানে পেস্ট করে বসিয়ে দিলাম। তো এইভাবে আসলে আমাদের বসাতে হবে। ঠিক আমি যেভাবে বসালাম এইভাবে আপনারা অ্যাড্রেস লাইন 2-তে এটা বসিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে বসিয়ে দিয়েছি আপনারাও আমার মতো করে বসিয়ে দিবেন। এরপরে দেখতে পারবেন নিচে রয়েছে সিটি, আপনার সিটি কোনটা, সিটি যেটা সেটা আপনার বসাতে হবে। তো সিটি হচ্ছে ঢাকা, তো এখান থেকে আমি জাস্ট এই যে ঢাকাটা দিয়ে দিলাম। সো আপনারাও এইভাবে আপনাদের সিটিটাকে দিয়ে দিবেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এরপরে দেখতে পারবেন পোস্টাল কোড লেখা আছে। তো পোস্টাল কোড আপনারা কিভাবে পাবেন ভাই, এই যে আপনার অ্যাড্রেস লাইন 1-2-র মধ্যে কিন্তু পোস্টাল কোড অলরেডি বসে গেছে। তারপরে একবার দেখানোর জন্য আইডি কার্ডে চলে আসলাম। আইডি কার্ডে চলে আসার পর আপনি এই অ্যাড্রেসের মধ্যে দেখতে পারবেন যে কোথাও ডিজিট সংখ্যা আছে, মিনিমাম 4 ডিজিট সংখ্যা এখানে আছে, যেখানে লেখা আছে পোস্ট কোড। সো আপনারা এখান থেকে এই যে লেখা আছে দেখুন পোস্ট অফিস, পোস্ট অফিসের পর সেই পোস্ট অফিস কোথায় আছে সেইটা লেখা আছে, তারপরে কিন্তু কোডটা দেওয়া আছে 1205। তো এখন আমরা সেম ভাবে আমরা এখানে জাস্ট আমাদের কোডটা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে জাস্ট দিয়ে দিব 1205। দেখুন এই যে ঠিক আমার মতো করে আপনারা এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পারতেছেন ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে। তো আমার যেহেতু একটা সাবস্ক্রাইবারের চ্যানেল আমি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতেছি, তার জন্য আমি এখান থেকে নাম্বারটাও আপনাদের সামনে একদম দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা A to Z সকলেই বুঝতে পারেন। তো নাম্বারটা জাস্ট আমার কপি করা ছিল, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। সো এরপর আমরা জাস্ট এখান থেকে এখন সাবমিটে একটা ক্লিক করে দিব। তো আমি এখন এখান থেকে জাস্ট সাবমিটে একটা ক্লিক করলাম। সাবমিটে এখন আমার ক্লিক করা হয়ে গেল। এখন কিন্তু টোটাল আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। সো এরপরে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন নিচে কিন্তু লেখা আছে রিডাইরেক্ট টু ইউটিউব। সো এখন আমাদের অবশ্যই ভুল করলে চলবে না,
রিডাইরেক্ট অপশনে একটা ক্লিক করে দিব, রিডাইরেক্ট টু ইউটিউব অপশনে একটা ক্লিক করে দিব। সো আমি একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাই আউট দ্য ইউটিউব স্টুডিও অ্যাপ। তো যদি আপনার সরাসরি অ্যাপ্লিকেশনটি ব্রাউজারের সাথে কানেক্ট করা থাকে, ব্রাউজার যদি বুঝতে পারে যে আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আছে, তাহলে কিন্তু এখানে এই অপশনটা আসবে না। সো এখন চাইলে আপনারা রিডাইরেক্ট করতে পারবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাথেও, এবং চাইলে আপনি সরাসরি আপনার চ্যানেলের সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সাথেও কানেক্ট করতে পারেন। তো যেহেতু আমার এখানে ব্রাউজারটাকে আসতেছে না, তার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও, জাস্ট এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওর উপর একটা ক্লিক করে দিব। এরপর সাথে সাথে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটু জুমটা আউট করে নিব, আবার এখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করে দিলাম, এখন জুম আউট করে নিলাম। এখন দেখতে পারতেছেন 1 নাম্বার স্টেপটা দেখতে পাচ্ছেন ডান এখানে লেখা আসছে, এবং 2 নাম্বার স্টেপটা হচ্ছে এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। যদি এখন আমরা পেজটাকে একটু কষ্ট করে মিনিমাইজ করে চলে আসি সরাসরি ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন 2 নাম্বার স্টেপটা এখানে দেখাচ্ছে স্টার্টেড, মানে আবার এখানে স্টার্ট কিন্তু লেখা আছে। তো আমরা জাস্ট এখানে একবার রিফ্রেশটা করব, দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেস লেখা আছে। এর মানেটা হচ্ছে আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে চাচ্ছি, আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভিডিওতে বিজ্ঞাপন আসবে, আর এই বিজ্ঞাপন দ্বারা কিন্তু আমরা অর্থ উপার্জন করতে পারবো। এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে, এই বিজ্ঞাপনগুলো কোথায় থেকে আসতেছে? এই বিজ্ঞাপনগুলোর একটা মাধ্যম হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স দ্বারাই কিন্তু আমাদের ভিডিওতে বিজ্ঞাপন আসতেছে। এখন এই বিজ্ঞাপন দ্বারা আমাদের যত পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে, এই অর্থগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আর্নিংগুলো দেখতে পাচ্ছি। এবার সেই আর্নিংগুলো আমরা নিব কি করে? সেই আর্নিংগুলো প্রত্যেকটা মাসের, অর্থাৎ এই মাসটা আপনি কাজ করলেন, এই মাসের 1 তারিখ থেকে একদম টানা 30 তারিখ পর্যন্ত বা 29শে মাস হলে, অর্থাৎ যত তারিখে মাস, সেই মাস পর্যন্ত আপনি টোটাল কাজটা করলেন। এই মাস ধরেন পুরোপুরি কাজ করলেন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সাপোজ। এখন পরের মাসের আপনার 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের উপার্জনকৃত ডলারগুলো চলে আসবে আবার ঘুরে ফিরে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। আসার পরে আপনার কি করতে হবে? যখন মিনিমাম $100 হবে তখন কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তার বিনিময়ে কিন্তু আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার হবে। তবে এখানে কিন্তু শেষ না, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, এখন আমাদের চ্যানেলে যখনই $10 আর্নিং হবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবে। অ্যাডসেন্স যদি বুঝতে পারে যে ডলারটা আসতেছে আমাদের অ্যাডসেন্সেই, তো তাহলে কিন্তু তারা আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে। আইডেন্টি ভেরিফিকেশন আমাদের করতে হবে, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, তারপর আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। সো এরপর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তারপর টাকার মুখ দেখতে পাবো। সো একটা বড় একটা টাইমলাইন, বড় একটা প্যারা। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অ্যাডসেন্সটা এই মুহূর্তে আমরা সেটআপ যেহেতু করে দিছি, আমাদের চ্যানেলের সাথে লিঙ্ক করে দিছি, ঠিক আছে? তো এখন কি হচ্ছে? এখন এখানে লেখা আছে ইন প্রোগ্রেস, আর এটা কিন্তু কমপ্লিট হতে, অর্থাৎ 2 নাম্বার অপশনটা টিকমার্ক হতে আমাদের এখানে সময় লাগতে পারে। দেখুন কি লেখা আছে, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। ম্যানুয়ালি এত সময় লাগে না, মিনিমাম 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু আমাদের অ্যাডসেন্সটা তারা অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে? যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে। তো যেহেতু আমি যত ইনফরমেশনগুলো দিয়েছি একদম সবকিছু ঠিকঠাক আছে, এখন দেখা যাক কত সময়ের মধ্যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেয়। তত সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর একটা কথা বলি, একজন ব্যক্তির নামে কিন্তু আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করতে পারবেন, লেনদেন করতে পারবেন। ভবিষ্যতে যদি কখনো আপনারা একাধিক অ্যাডসেন্স খুলতে যান তাহলে কিন্তু তার একটা ওয়ার্নিং আপনারা পেয়ে যাবেন। যদি সেই ওয়ার্নিংগুলো অতিক্রম করেন এবং বারবার যদি লঙ্ঘনমূলক কাজ করেন তাহলে কিন্তু আপনার পূর্বের এবং বর্তমান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহ কিন্তু একদম টোটাল গুগল অ্যাকাউন্টে ক্লোজ করে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আপনার সেই ইনফরমেশন দ্বারা আপনি আর একটাও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমরা যেহেতু অ্যাডসেন্সটা সেটআপ করেছি, ইন প্রোগ্রেস লেখা আসছে, এখন আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কোনো কাজ নাই, মানে এখন আমাদের আর কোনো প্রকার কাজ নাই। যখন আমাদের 2 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু 3 নাম্বার স্টেপটা অটোমেটিক্যালি আমাদের কিন্তু রিভিউতে চলে যাবে। তারপর কিছু সময় অপেক্ষা করলে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। সো এখন আগে দেখি কত সময়ের মধ্যে আমাদের চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে ডান হয়ে যায়। তো এখন সময়টা হচ্ছে 4টা বেজে 33 মিনিট। আমি কিছু সময় আগেই
অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপেলটা করলাম, আপনারা দেখতেই পেলেন। তো এখন দেখা যাক কত ঘন্টা পর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে। ইয়েস, ফাইনালি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমার কাছে একটা বিষয় অত্যন্ত খারাপ লাগছে। আমরা মূলত 2 ডিসেম্বর বিকেল 4:28 বা 29 মিনিটে আমাদের চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাবমিট করি, আর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাধারণত অ্যাপ্রুভ হওয়ার জন্য 1-2-3 দিনের মধ্যেই হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে এই প্রথম এত পরিমাণে সময় লাগলো। আমরা এত পরিমাণ সময় লাগবে এটা আমি কখনোই আশা করি নাই। আমার বন্ধু বান্ধব ছিল, তাদের সাথেও বিষয়টা শেয়ার করছিলাম যে জানিস একটা চ্যানেল আমি মনিটাইজেশনের অ্যাপ্লাই করে রাখছি, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ দিচ্ছে না, মানে এত সময় লাগতেছে ভাই, তাইলে আমি ভিডিওটা কবে শেষ করব। তো যাই হোক, ফাইনালি আজকে দেখতে পাচ্ছেন 10 ডিসেম্বর, আমি হচ্ছে যখন রাত 3-4 বাজে অর্থাৎ 10 ডিসেম্বর হওয়ার পরে আমি ঠিক ভোর 3-4টার সময় একবার চেক দিছিলাম, তখনও দেখছি অ্যাপ্রুভ হয় নাই। এরপরে আমি হচ্ছে ঘুম থেকে অ্যাকচুয়ালি আমি জাগ্রত হই সকাল 11টার পরে। সো তারপর আমি আর ঢুকি নাই, যেহেতু অন্যের চ্যানেল এত বারবার ঢুকে কি হবে, আমার কি দেখবো আমি। সো এই জন্য আমি তেমন একটা ঢুকি নাই। সো এরপরে ফাইনালি হচ্ছে যার চ্যানেল ওই আপুটা দেখতে পারছেন আমার কাছে স্ক্রিনশটটা দেয়, 1টা বেজে হচ্ছে কত মিনিটে, স্ক্রিনশটে তাকান 1টা বেজে 38 মিনিটে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন প্রায় 8 দিন পার হয়ে গেছে, 9 দিনের কাছাকাছি কিন্তু চলে আসছে, এত পরিমাণ সময় কিন্তু লাগছে। সো আপনারা সবাই জানেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হতে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সো এই জন্য আমাদের ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। অনেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের অ্যাপেল করার পরে একটা চিন্তায় থাকে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা 2 নাম্বার স্টেপটা কখন পূরণ হবে কখন হবে না। সো এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় থাকে। সো ভাই 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এর আগে আপনি কোনো মতে কোনো কিছু করতে পারবেন না। এই জন্য আপনার অপেক্ষা মাস্ট বি করতেই হবে। সো এখন আমি আপনাদেরকে তার প্রমাণ দেখানোর জন্য সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসলাম। আসার পরে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে তখন সাবস্ক্রাইব ছিল কত, দেখুন তখন সাবস্ক্রাইব ছিল কত, আপনারা মিলে নেবেন। আর এখন দেখুন 6000 প্লাস কিন্তু সাবস্ক্রাইব হয়েছে, বুঝতে পারতেছেন, এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো কিন্তু ভিউ আছে। তাহলে ভালো একটা টাকা ইনকাম হতো। অযথা আমাদেরকে 8টা দিন নষ্ট করে দিয়েছে, প্রায় 9 দিন হতে চলেছিল। তো এখন আমি জাস্ট এখান থেকে আন অপশনে ক্লিক করলাম। আন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন 2 নাম্বার স্টেপটা কিন্তু এই মুহূর্তে ডান হয়ে গেছে, এবং 3 নাম্বার স্টেপটা এই মুহূর্তে রয়েছে ইন প্রোগ্রেস। এখন দেখেন আমাদের 2 নাম্বার স্টেপে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু অ্যারাউন্ড 8 দিন পার, মানে প্রায় 9 দিনের কাছাকাছি পর্যন্ত সময় লাগছে। হিসেব করলে 210 ঘন্টা প্লাস সময় কিন্তু লাগছে। আচ্ছা, এবার দেখেন এইটার ক্ষেত্রে কি হবে, 3 নাম্বারটা রিভিউ হতে কিন্তু আপনার 1টা মাস পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ 28 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে এটা অ্যাপ্রুভ হতে। এখন দেখেন চ্যানেল মনিটাইজেশন যদি দেওয়ার মতো হয় তাহলে ভাই 1-2-3 দিনের মধ্যে দিয়ে দেয়। তারপরে বিশেষ কোনো কারণে বা ইন্টারনাল টিমরা যদি তাড়াতাড়ি না দেয় তাহলে ভাই আমাদের করার কিছু নাই, ওরা রিভিউ করবে, দেন তারপরে কিন্তু আমাদের পার্টনার প্রোগ্রামে গ্রহণ করাবে, অ্যাকসেপ্ট কিন্তু করে নিবে, আমরা যেহেতু অ্যাপিল করেছি। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আমাদের যেহেতু 1 নাম্বার স্টেপটা আমরা মেনে নিয়েছি তাই অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট এটা হচ্ছে টিক মার্ক হয়ে গেছে। 2 নাম্বার স্টেপটা হচ্ছে কি একটা পেমেন্টের মাধ্যম, যেটা দ্বারা বিজ্ঞাপন আসবে এবং অর্থগুলো আমরা সেখানে নিতে পারবো, সেখান থেকে ব্যাংকে নিতে পারবো। সো এটাও কিন্তু আমাদের ডান হয়ে গেছে। তো এখন 3 নাম্বার স্টেপটা আবার আছে, এখন এটা দেখা যাক কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। সো এখন সময়টা হচ্ছে রাত 10টা বেজে, দেখতে পারতেছেন সময়। তো আপু আমাকে স্ক্রিনশট দিয়েছে, তখন আমি ইনস্ট্যান্ট চেক করে দেখলাম হ্যাঁ আসলে এই বিষয়টা ঠিক আছে, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু আমি ওই সময় ভিডিওটা রেকর্ড করতে পারি নাই, বুঝতে পারতেছেন আমি চুল কাটতে গেছিলাম, সেলুনে গেছিলাম। তো সেলুন থেকে এসে ভাবলাম যে ভিডিওটা করা যায়। এখন সময় রাত 10টা বেজে 5 মিনিট। তো এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক কত দিনের মধ্যে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা এনেবল করে দেয়। এনেবল করে দেওয়ার পর যত কাজ আছে সব কাজগুলো আমি করে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ওয়াও, ফাইনালি চ্যানেলটার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে। আমরা 10 ডিসেম্বরে দেখতে পেয়েছিলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয় মিনিমাম সকাল 10 থেকে 11টা এই সময়ের মধ্যে। সো এরপরে আরও একটা দিন পুরোপুরি চলে যায় 11 ডিসেম্বর, এবং 12 ডিসেম্বরে পা রাখার রাত 1টা বেজে 53 মিনিটে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়েছে। আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ প্রমাণ সহকারে দেখাবো। সো যখন আপনার চ্যানেলটাতে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন প্রথমবার যখন আপনি তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন তখন আপনাদের মাঝে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন যখন চ্যানেলটা মনিটাইজেশনের অ্যাপ্রুভ হয়ে যায় ওই সময় আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকেছিলাম, মানে এমনিতেই ঢুকছি চেক করার জন্য। তো ঢোকার পর আমি দেখলাম হয়নি, তারপর যেই রিফ্রেশ দিলাম সাথে সাথে দেখলাম যে কংগ্রাচুলেশন লেখা চলে আসলো। বুঝতে বাকি রইলো না যে এই মুহূর্তে মানে এখনই মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে দিল। সো এরপর আমি কিন্তু সঙ্গে সঙ্গে যার চ্যানেল তাকে আমি SMS করি হোয়াটসঅ্যাপে, দেন তারপর জানিয়ে দিই। এরপর তাকে আমি বলি যে এরকম একটা স্ক্রিনশট আসলে আপনি অবশ্যই
লেটস গোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, অথবা ডিসমিসে ক্লিক করলেও সমস্যা নাই। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, এবং আপনাকে বলেই দিবে এরকম একটা মেসেজ দিয়ে কংগ্রাটস ইউ আর এ ইউটিউব পার্টনার। তো যাই হোক, এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো এখন আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাবো, তার জন্য চলে আসবো সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, পার্টনার প্রোগ্রামে যখনই আপনাকে জয়েন করাবে, তারপরে আপনার কি কি করণীয় আছে। তো দেখেন, মনিটাইজেশন কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে চালু হয়েছে। এই মুহূর্তে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমাদের মাঝে এখানে 4টা সেকশন চলে আসছে, ভিউ চলে আসছে, ওয়াচ টাইম চলে আসছে, সাবস্ক্রাইব এবং আর্নিং চলে আসছে। তো যখন হচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকবে না, তখন আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে ওয়াচ টাইম। এবং মনিটাইজেশন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আরো দুইটা অপশন এখানে যোগ হবে, তার মধ্যে সাবস্ক্রাইব প্লাস আর্নিং। এই দুইটা টোটাল ট্যাব সেকশন আপনি দেখতে পারবেন সরাসরি আপনার ড্যাশবোর্ডে। ওয়াইটি স্টুডিওর প্রথম পেজে আপনারা এই ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। সো এখন যদি আমি আপনাদেরকে মনিটাইজেশন হয়েছে কিনা তার যদি বাস্তবতা দেখাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আর্ন অপশনে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আর্ন অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছে। তো এখন আসলে আমাদের করণীয়টা কি? মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর এখন আমাদের একটাই করণীয়, সেইটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনগুলো এখন চালু করতে হবে। তো বিজ্ঞাপনগুলো চালু করা একদম ইজি। আমরা এই পেজের মধ্যেই থাকবো। এখানে দেখুন ওয়াচ পেজ অ্যাডস, এর অর্থ হলো লং ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো দেয় তাহাকে বলে ওয়াচ পেজ অ্যাডস। এরপরে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন, সেটা হচ্ছে শর্ট ফিড অ্যাডস, অর্থাৎ আমরা যারা শর্ট ভিডিও আপলোড করি, সো শর্ট ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো আসে, সুইপ করে করে যাওয়ার মাঝামাঝি যে বিজ্ঞাপনগুলো আসে তাকে বলে শর্ট ফিড অ্যাডস। তো এখন এই দুইটা বিজ্ঞাপন আমাদের হচ্ছে চালু করতে হবে। সো আপনারা সবাই জানেন চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর মেম্বারশিপ থেকে টাকা পয়সা ইনকাম করা যায়, ব্র্যান্ড কানেক্ট করে টাকা পয়সা ইনকাম করা যায়। সো আরো ফিচারগুলো কিন্তু এই মুহূর্তে এই চ্যানেলটাতে আসেনি, তো চলে আসবে। তো শুরুতে এরকম অনেক চ্যানেলের ক্ষেত্রে হয়, যার জন্য আমি বিষয়টা বললাম। তো বিজ্ঞাপন চালু করা একদমই সহজ। প্রথমে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব, তারপর এখান থেকে টার্ন অন এখানে একটা ক্লিক করব। তারপরে দেখতে পারবেন এখানে কিছু টার্মস চলে আসবে। তো এই টার্মসগুলো আপনারা চাইলে পড়তে পারেন, এত কিছু পড়ার একদম দরকার নাই। সো একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন লং ভিডিও, যে ভিডিওগুলো মিনিমাম 3 মিনিটের উপরে, সেই ভিডিওগুলোকে লং ভিডিও বলা চলে। কারণ আগে ছিল শর্ট ভিডিও 60 সেকেন্ড পর্যন্ত, এখন হয়েছে 3 মিনিট পর্যন্ত। কাজেই আপনারা অনেকেই আমাকে একটা কমেন্ট করেন যে আকাশ ভাই, আমরা ইউটিউবে 3 মিনিটের মতো ভিডিও আপলোড করতেছি, কিন্তু সেই ভিডিও শর্ট ফিডে চলে যাচ্ছে, মানে শর্ট ভিডিও হয়ে যাচ্ছে। তো এটা হলো বিষয়টা, হচ্ছে এখন থেকে শর্ট ভিডিও 3 মিনিট পর্যন্ত করা হয়েছে। দীর্ঘদিন আগেই যখন আপডেট আসছে আমাদের চ্যানেলে শেয়ার করছি, হয়তো আপনি দেখছেন কিনা আমি জানি না, বাট এখন আমি আপনাদেরকে আবার বলে দিলাম। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এই লং ভিডিও দ্বারা আপনি যা ইনকাম করবেন তার 55% ইনকাম কিন্তু ইউটিউব নিবে এবং আপনাকে 45% ইনকাম কিন্তু দিবে। সো এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলা আছে। তো এখন জাস্ট এখান থেকে নিচ থেকে আমরা এই যে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস এই বক্সে একটা ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের লং ভিডিওর বিজ্ঞাপনটা অ্যাকসেপ্ট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইবার আমাদের চ্যানেলে যতগুলো লং ভিডিও আছে, 3 মিনিটের উপরে যত ভিডিও আছে সবগুলো হচ্ছে লং ভিডিও। সো এখন আমরা কি চাই যে আমাদের সব ভিডিওগুলোতে বিজ্ঞাপনগুলো চালু করতে? হ্যাঁ, চালু করতে হলে আমাদের একটা স্টেপ পূরণ করতে হবে সেই সাথে। আর এখন বর্তমানে ইউটিউবে কোন কোন ধরনের বিজ্ঞাপনগুলো রয়েছে অ্যাভেলেবল লং ভিডিওর জন্য, সেগুলোর কিন্তু একটা রোল এখানে তুলে দিয়েছে। প্রথমে দেখতে পারবেন এই যে প্রি-রোল অ্যাডস, এর মানে হচ্ছে আমাদের ভিডিও প্লে হওয়ার পূর্বেই যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলোকে বলা হয় প্রি-রোল অ্যাডস। তারপরে দেখতে পারবেন মিড রোল অ্যাডস, ভিডিওর মাঝামাঝি মিনিমাম 8 মিনিট পর্যন্ত ভিডিও হলে আপনি মাঝামাঝিতে বিজ্ঞাপন যত খুশি তত বসাইতে পারবেন। আর মাঝামাঝিতে ভিডিও দেখা চলাকালীন মাঝামাঝিতে যে বিজ্ঞাপনগুলো আসবে তা হলো মিড রোল অ্যাডস। এরপরে দেখুন পোস্ট রোল অ্যাডস, অর্থাৎ আমাদের ভিডিও লাস্টে যে বিজ্ঞাপনগুলো আসে তা হলো পোস্ট রোল অ্যাডস। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর কোন কোন ধরনের অ্যাডগুলো আসে দেখুন, একটা হচ্ছে স্কিপেবল অ্যাডস, মানে যে অ্যাডগুলো স্কিপ করা যায় 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর। নন স্কিপেবল অ্যাডস, যে অ্যাডসগুলো স্কিপ করা যায় না, একটু ওয়েট করতে হয়, 5-6 সেকেন্ড সময়েরই হয়। তারপরে ডিসপ্লে অ্যাড। এরপরে দেখুন এখানে বলা আছে যে এখন কি আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মিডরোল ভিডিওতে যে ভিডিওগুলো আমাদের মিনিমাম 8 মিনিট হয়েছে সেই ভিডিওগুলোর মাঝামাঝিও কি অটোমেটিক্যালি বিজ্ঞাপন আমরা চাচ্ছি? যদি আমরা চেয়ে থাকি তাহলে এই বক্সের উপর টিকমার্ক করে দিব, আর না চেয়ে থাকলে করব না। ঠিক আছে, তো আমি যেহেতু চাচ্ছি তার জন্য এটা টিকমার্ক থাকবে। এরপর এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। এবার দেখেন আমরা কি চাচ্ছি এই মুহূর্তে আমাদের চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে, সো এখন আমরা কিন্তু চাইলে একটা ক্লিকে আমাদের সমস্ত ভিডিওতে মনিটাইজেশনটা
অন করতে পারি, ঠিক আছে। আবার চাইলে আমরা একটা করে করতে পারি। তো একটা করে করলে একটু সময় লাগবে, কি দরকার এত সময় নষ্ট করার। তার জন্য আমরা এখান থেকে মনিটাইজ অলে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা লোড নিচ্ছে। তো এখন যেটা হবে, আমাদের সমস্ত ভিডিওতে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সমস্ত ভিডিওর বিজ্ঞাপনগুলো চালু হয়ে গেছে। এরপরে আসেন শর্ট ভিডিওর ক্ষেত্রে সেম আমরা গেট স্টার্টে ক্লিক করব। এটা হচ্ছে শর্ট ভিডিও আমরা যারা আপলোড করি বিজ্ঞাপন চালু মাস্ট বি করতেই হবে, না হলে কিন্তু শর্ট ভিডিও থেকে কোনো রেভিনিউ আসবে না। তারপর এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিব। তারপর এখানেও কিছু টার্মস দেওয়া আছে, এত টার্মসগুলো পড়ার সময় নাই। তারপর নিচ থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিটস টার্মস এই বক্সে ক্লিক করব। তারপর এখান থেকে নিচ থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের কিন্তু অলরেডি শর্ট ভিডিওর বিজ্ঞাপনটা অ্যাকসেপ্ট কিন্তু করা হয়েছে। তো দুটোই বর্তমানে অ্যাক্টিভ। সো এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এইবার দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশনের গ্রিন আইকন কিন্তু চলে আসছে। এর মানে হলো আমাদের এই ভিডিওটা বর্তমানে মনিটাইজেশন অন রয়েছে। এখন আমার চ্যানেলে, মানে এই চ্যানেলে যত ধরনের ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে গেলে বিজ্ঞাপন আসবে, আর ওই বিজ্ঞাপন দ্বারা কিন্তু একটা রেভিনিউ বা পার্সেন্টেজ কিন্তু আমরা আর্নিং করতে পারবো এবং ওই আর্নিং গুলো কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, আরেকটা চরম সত্যি কথা আপনাদেরকে বলি, যেহেতু এই ভিডিওটা আপনারা অনেকেই প্রয়োজনে দেখতেছেন, এখন প্রয়োজনের সাথে কিন্তু ভিডিও বড় হয়েছে এবং নতুনদের জন্যই কিন্তু আমি এত ইনফরমেশন গুছিয়ে গাছিয়ে কিন্তু শেয়ার করতেছি। আমি যদি পরবর্তীতে এই টপিকে ভিডিও বানাই তাহলে এত কথা একদম বলবো না, একদম মেন কাজটা দেখাই দিব। বাট যারা নতুন তারা আসলে কি করবে, এই কথাগুলো তাদের আসলে জানা প্রয়োজন। আচ্ছা, আপনার চ্যানেলটাতে এই মুহূর্তে আপনি বিজ্ঞাপনটা চালু করলেন, কথা বুঝবেন কিন্তু ভাই, আপনার চ্যানেলটাতে আপনি মনিটাইজেশনও পেলেন এবং আমার সাথে এই সময় মনে করেন আপনি বিজ্ঞাপনটা চালু করলেন। আজকে সময় কত, এখন দেখেন রাত 10:51 12ই ডিসেম্বর, ঠিক আছে। আমি চাইলে দিন সকালে ভিডিও করতে পারতাম, তো একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা রেকর্ড করা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এখন মেন কথায় আসি। আপনার চ্যানেলটাতে বিজ্ঞাপন চালু করার পর এইখানে ইনকাম কিন্তু আপনি 24 ঘন্টায় দেখতে পারবেন না। তারপর কি আপনি কিন্তু হচ্ছে 48 ঘন্টায় দেখতে পারবেন না। বুঝতে পারছেন কিরকম, আমি বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। এখন সময়টা কত ভাইয়া, এই রাত 10:51 12ই ডিসেম্বর। তো আমরা এখান থেকে 14ই ডিসেম্বর অর্থাৎ 48 ঘন্টা পার হওয়ার পর এইখানে আমাদের ডলারগুলো দেখানো শুরু করবে। কথা ক্লিয়ার? তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অনেকেই মনিটাইজ পাওয়ার পর দেখেন 24 ঘন্টা হয়ে গেছে, কোনো ডলার আসতেছে না। আবার অনেকের 48 ঘন্টা হয়ে যায়, তাও ডলার আসে না। সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, তাহলে আপনি প্রথম দিনের ইনকাম দেখতে পারবেন এবং এইভাবেই কিন্তু ইউটিউবের ইনকামটা বজায় থাকবে। ধরেন আজকে কয় তারিখ বলি, আজকে 12ই ডিসেম্বর, তাই না? তাহলে 12ই ডিসেম্বরে আজকে থেকে 13 ডিসেম্বর আসবে। 13 ডিসেম্বর যখন যাবে তারপরে কিন্তু আমরা হচ্ছে কি হবে, 14ই ডিসেম্বরে কিন্তু আমরা ধরেন যে আমাদের আর্নিংটা পাচ্ছি 12 তারিখের আর্নিং। কয় তারিখের আর্নিং? 12 তারিখের আর্নিং। এবার 15 তারিখে পেয়ে যাব হচ্ছে আমরা 13 তারিখের আর্নিং, তারপর হচ্ছে 16 তারিখে আমরা পেয়ে যাব 14 তারিখের আর্নিং। সো এইভাবে কিন্তু মিনিমাম 48 ঘন্টার একটা ব্যবধান থাকবে, ঠিক আছে। এবং ওই 48 ঘন্টার ব্যবধান যতদিন চ্যানেল আছে ততদিন পর্যন্ত থাকবে। এখন ধরেন আপনার চ্যানেলে একদম ভিডিও টিডিও কিচ্ছু দিচ্ছেন না, কোনো ভিউ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আর্নিং হচ্ছে না, ওই সময় যদি স্টপ করে দেন তাহলে ওই 2 দিনেরটা আবার যোগ হয়ে যাবে। বাট আবার যখন নতুন কন্টিনিউ ভিডিও দিবেন সেম কিন্তু 48 ঘন্টা বজায় থাকবে, কারণ এটা ধারা, এটা নীতি এবং এইটাই পলিসি। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আসলে আমাদের এই চ্যানেলে আর কাজটা কি এখন বলি। এখন এই চ্যানেলে মিনিমাম যখন এইখানে যে জিরো আছে, এইখানে মিনিমাম যখন $10 হবে, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে 28 দিনেরটা দেখায়, ঠিক আছে। কারণ কারো $10 ইনকাম করতে লাগে হচ্ছে 6 মাস, কারো 8 মাস, কারো হচ্ছে কি 1 বছর, তাই না? তো এখন আর্নিংটা আপনি বুঝবেন কি করে আপনার $10 হয়েছে কিনা। এই যে জাস্ট আর্নিং এর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এস্টিমেটেড রেভিনিউ দেখতে পারবেন। এই বোর্ডে একটা ক্লিক করে দিবেন। এই বোর্ডে একটা ক্লিক করার পর একটা ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখুন, একটু খেয়াল করবেন, একটু আমি হাতের ডান থেকে বাম দিকে একবার সুইপ করলাম। এরপর দেখতে পারবেন এখানে লাইফ টাইম বলে একটা অপশন আছে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে লাইফ টাইমে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন আপনার প্রথম দিন থেকে আজ দিন পর্যন্ত কত ডলার ইনকাম হয়েছে। মিনিমাম যখনই আপনার অ্যাকাউন্টে $10 হয়ে যাবে বা $7 হয়ে যাবে, ঠিক আছে, তখনই দেখতে পারবেন আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে, সো আইডেন্টি ভেরিফিকেশন যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে করবেন, তারপরে কিন্তু আপনাকে আপনার সেই আইডেন্টি কার্ডের অ্যাড্রেসের
যে ঠিকানা, ওই ঠিকানায় কিন্তু একটা সিটি পাঠানো হবে, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন তারপর করতে বলবে। অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে আপনাকে মিনিমাম $100 কমপ্লিট করতে হবে। এর মাঝামাঝিতে আপনি যে কোনো সময় চাইলেই ইটিন সার্টিফিকেট বা ট্যাক্স ইনফরমেশন আপনার সাবমিট করতে হবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয়ে যাবে যখন, তারপর আপনার ফার্স্ট টার্গেট হবে $100 ইনকাম করা। $100 ইনকাম করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। সো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরেই কিন্তু আপনি টাকার মুখ দেখতে পারবেন, তার আগে কিন্তু দেখতে পারবেন না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, অ্যাডসেন্স থেকে ধরেন আজকে 12 তারিখ, তাই না? তো তাহলে 12 তারিখ থেকে আমরা এই মাসটা পুরোপুরি, অর্থাৎ 12 তারিখ থেকে ধরেন যে 30 তারিখ, এটা হচ্ছে 31শে ডিসেম্বর, তো 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, তাহলে কতদিন হচ্ছে আমি একটু হিসাব করে যদি আপনাদেরকে বলি, এদিকে হচ্ছে কত, একটু খেয়াল করবেন আপনারা, এই যে 12 প্লাস কত 31, কথা ক্লিয়ার না ভেজাল আছে বলেন? তো আমি একটু ক্যালকুলেটর এসে বিষয়টা আপনাদেরকে না বুঝাইলে আমি ক্লিয়ার বুঝাইতে পারবো না। ওয়েট, আমি এই যে ক্যালকুলেটরে আসলাম, তো ক্যালকুলেটরে আসার পর 31 মাইনাস 12 দিলাম, তাহলে কত হচ্ছে 19 দিন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে কিন্তু প্রত্যেকটা মাসের হচ্ছে আর্নিংটা কাউন্ট হয়, এই জিনিসটা বোঝা লাগবে আপনার। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের আজকে 12 তারিখ থেকে, তো 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, কথা ক্লিয়ার? 31 তারিখ পর্যন্ত হচ্ছে কত 19 দিন হচ্ছে, কিন্তু না, এখানে 20 দিন, কারণ 19 তারিখ মানে এই 12 তারিখ ধরেই করতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে টোটাল হচ্ছে 20 দিন, রাইট? তাহলে 20 দিন যেহেতু হচ্ছে, তাহলে এই মাসটা হচ্ছে টোটাল 20 দিন, ঠিক আছে? তাহলে এই মাসে আমরা যত ইনকাম করব 31 তারিখ পর্যন্তই কিন্তু ইনকামগুলো কাউন্ট করা হবে আমাদের ডিসেম্বর মাসে। তাহলে আমরা 20 দিনে ধরেন ইনকাম করলাম কত ডলার, $10 বা $50-60 যা বলেন ইনকাম করলাম। এই ডলারগুলো কিন্তু আবার যোগ সাথে সাথে হবে না, এই ডলারগুলো আবার কি হবে, জানুয়ারি মাসের মানে পরের মাসের, এই মাসে আমরা যা ইনকাম করব তা পরের মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ হবে, কথা ক্লিয়ার? এই হলো অ্যাকচুয়ালি বিষয়গুলো মানুষ বুঝতে চায় না এবং বুঝতে পারেও না, যার কারণে অনেক হতাশায় থাকে। তো আমার ভিডিও মানেই হচ্ছে ডিটেল থাকবে, বড় হবে, সব ইনফরমেশন আমি একসাথে দেওয়ার চেষ্টা করি। আবার অনেক ইনফরমেশন দেয়া থাকেও না আমার ভিডিওতে, কারণ অনেক মানুষ কমেন্ট ওই বিষয়ে জানতে চায় না। যখন আমি দেখি যে এই কমেন্টগুলো আসছে, মানুষ এটা জানতে চাচ্ছে, তখন বুঝি যে এই টপিকগুলো যখন আমি কন্টেন্ট বানাবো তখন আমি এই তথ্যগুলো শেয়ার করব, এই জন্য বিষয়টা শেয়ার করলাম। অর্থাৎ আমরা এই মাসে যা ইনকাম করবো তা পরের মাসে 7 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আচ্ছা, এখন এই চ্যানেলের মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এরপরে আইডেন্টি যখন ভেরিফিকেশন করব এই চ্যানেলের, তখন আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে করব ওইটাও কিন্তু দেখাবো। তারপরে যে কাজটা করব অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটাও কিন্তু দেখাবো। তারপরে আপনার ইটিন সার্টিফিকেট বা ট্যাক্স ইনফরমেশন সাবমিট, ওটাও আপনাদেরকে দেখাবো। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, ওইটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো পেমেন্ট হাতে পাওয়া, সেটাও দেখাবো। এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব হলে যে প্লে বাটন, সেটাও আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমার একটা জিনিস ভালো লাগছে, এটা যার চ্যানেল, একটা জিনিস ভালো লাগছে ভাই, আপনারা অনেকে আছেন ছোটখাটো কাজের জন্য আমার কাছে নক দেন, এবং আমি যদি কাজটা ধরেন একটু সময় নিয়ে করি, বারবার অনেক ভাই বেরাদাররা আছেন বারবার নক দিয়ে আমাকে জ্বালাতন করেন, জ্বালিয়ে মেরে ফেলেন। একজনের চ্যানেল এর আগে আমি মনিটাইজেশনের অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ওইটার ভিডিও বানায় নাই, সো উনি আমাকে অ্যাপ্রুভ হচ্ছে না, একদিন দুদিন হয়েছে, বারবার নক দেয়, বারবার মেসেজ দেয়, আকাশ ভাই কি অ্যাপ্লাই করে দিলেন, আমার চ্যানেলে মনিটাইজেশন হয় না, ফেসবুকে অমুক গ্রুপে পোস্ট দেখলাম 10 ঘন্টায় হয়েছে, অমুক গ্রুপে দেখলাম 5 ঘন্টায় হয়েছে, আর আপনি 2 দিন ধরে অ্যাপ্লাই করলেন, এখনো পর্যন্ত কাজই হলো না, কি করলেন ভাই আপনি? সো আমাকে এই ধরনের কথা বলে পেইন দেয়। অথচ পর্যন্ত এই চ্যানেলটা যার, তিনি আমাকে একটা বারের জন্যই পেইন দেয় নাই, একটা বারের জন্য আমাকে বলে নাই যে আর কতদিন অপেক্ষা করব, আর কতদিন অপেক্ষা করব, এই টাইপের কথা বলে নাই। হ্যাঁ, টুকটাক বলেছে, কারণ 10টা দিন হয়ে গেছে, বলবে না বলেন? তো 10 দিন হয়ে গেছে, মনে করেন 8-9 দিন হয়ে গেছে, তখন বলছে যে চ্যানেল কি মনিটাইজ হবে না নাকি? সো এরকম একটা কথা। সো একবার এটা স্বাভাবিক ধরা যায়, একবার দুইবার এটা স্বাভাবিক, বাট অনেক মানুষ আছে ধৈর্য হারিয়ে ফেলে ভাই। আমি বলি, আমি অ্যাপিল করি বা অন্য কেউ যে অ্যাপিল করুক, ইউটিউবের ইন্টারনাল টিম যদি আপনার চ্যানেলটা পার্টনার প্রোগ্রামে জয়েন না করায়, যদি মনিটাইজ না দেয় ভাই, এইখানে আমাকে দোষারোপ করে কোনো লাভ আছে? আমি জাস্ট অ্যাপিলটা করে দিছি। এখন তারা কখন চেক করবে কি করবে না, কখন দেবে কি দেবে না, এইটার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই ভাই, তাদের আলাদা টিম। তো এই জিনিসটা আমি অনেককে বুঝাইতে পারি না। তো যারা আমাকে দিয়ে কাজ করাবেন, ধৈর্য রাখবেন, বিশ্বাস রাখবেন, ব্যাস হয়ে যাবে। তো এই চ্যানেলটাতেও কিন্তু সেম ভাবে দেখুন 2900 সাবস্ক্রাইব ছিল যখন হচ্ছে মনিটাইজেশনের অ্যাপিলটা করি, আর এখন বর্তমানে 6636।
এবং চ্যানেলটাতে মনিটাইজেশনটা অন হয়েছে 12ই ডিসেম্বর রাত 1:53 এতক্ষণ পর্যন্ত কিন্তু দেখুন আজকে 12 ডিসেম্বর কত রাত প্রায় 11টা বাজতেছে। তো এখনো পর্যন্ত কিন্তু ভিডিওতে বিজ্ঞাপন চালু ছিল না, বুঝতে পারছেন। তো আমি কিন্তু নিজে চালু করেছি, ওনাকে বললাম যে একটু ভিডিও রেকর্ড বাকি আছে, তো উনি আমার কথাটা রাখলো অ্যান্ড আমি নিজেই কিন্তু চালু করলাম, ঠিক আছে। তারপরেও আরও বাকি যে কাজগুলো আছে উনি বলেছে ওইগুলোও করতে হবে। সো এই জন্যই চ্যানেলটা কিন্তু আমার কাছেও তিনি রেখেছে। অনেকে আছেন অবিশ্বাস রাখেন ভাই, আপনাদের চ্যানেলে যত মিলিয়ন সাবস্ক্রাইব আসুক, ইনকাম হোক, ওইগুলো দেখার টাইম আমাদের কাছে নাই। প্রত্যেকটা ইনকাম প্রত্যেকটা মানুষের পরিশ্রম দ্বারা হচ্ছে, একজনেরটা মেরে আর একজন চলতে পারে না, বেশি দিন ওঠা যায় না, এটা হলো সব থেকে বড় কথা। আর এইগুলো আমাদের একদমই দরকার নাই ভাই, এত চ্যানেল রয়েছে কাজ করতে পারে নাই, তা রেখে আবার এই অন্যের জিনিসে ভাগ বসাবো, তা কখনো মানে কি বলবো, এইগুলো সম্পূর্ণ হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে। তো আমি তার সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর তার চ্যানেল থেকে আমি আবার পারমিশনটা রিমুভ করে নিব, বুঝতে পারছেন, রিমুভ করে নিব, কারণ অন্যজনের চ্যানেলে এভাবে থাকা ঠিক না। আমার মোবাইলটা যদি হারিয়ে যায়, কোনো চোর যদি এই কাজগুলো করে, তার চ্যানেলটা যদি নিয়ে নেয়, তখন কি হবে বলেন। ম্যানেজার দিয়ে রাখছে, আপনারা জানেন 7 দিন ম্যানেজারের বয়স হলে চ্যানেলটা যাকে ম্যানেজার দিয়েছেন সে কিন্তু নিতে পারবে, অর্থাৎ আমাকে তিনি এই মুহূর্তে ম্যানেজার দিয়ে দিয়েছে, 7 দিন তো কবে পার হয়ে গেছে, তো আমি চাইলে কিন্তু এখন নিতে পারি। তো বিশ্বাস এমন একটা জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, আর আমার একটা ঠেকাও পড়ে নাই, এই চ্যানেল নেওয়া লাগবে। তো আশা করি টোটাল উত্তরটা পেয়ে গেছেন। এরপরেও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, একটা অনেক মানুষ এখন প্রশ্ন আমার কাছে তুলবেন, অনেকেই হয়তো চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর বলবেন, আকাশ ভাই আমার 2 দিন হয়ে গেছে, এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি একটা জিনিস বলি আপনাদেরকে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। যেমন আমার সাথে ফার্স্ট ঘটেছে এই চ্যানেলে, বুঝতেই পারছেন লং একটা সময় গেছে, টোটাল 12টা দিন সময় এখানে গেল। যাই হোক, এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো আপনারা ধৈর্য রাখবেন, চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ধৈর্য রাখবেন, ঠিক আছে। আপনি যদি ইউটিউবের নিয়ম নীতি মেনে চলেন তাহলে মনিটাইজেশন আপনার জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি নিয়ম নীতি না মেনে থাকেন, তাহলে যে কারণে আপনি লঙ্ঘন করেছেন সেই কারণটা আপনাকে দেখাইয়ে মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে। এত ভয় পাওয়ার দরকার নাই ভাই। তারপরেও যদি ভয় পেয়ে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। যার যত সমস্যা আছে গ্রুপে জয়েন হবেন, তারপর সুন্দর করে লিখে তা পোস্ট করবেন। সবার যে হোয়াটসঅ্যাপে আসা লাগবে বিষয়টা এরকম না, গ্রুপে গেলেও অনেক তথ্য এখান থেকে পাওয়া যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের একটা কমপ্লিট ভিডিও, মনিটাইজেশন অ্যাপ্লাই করার ভিডিও, মনিটাইজেশন পাওয়ার পর যে কাজগুলো আপনাকে করতে হবে বিস্তারিত বলেছি এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।